আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রেস্টুরেন্ট অ্যান্ড ফুড রিলেটেড লোগো করব। তো সর্বপ্রথম আমি একটি ইলিপস নিলাম, অ্যান্ড দেন এটার কালারটা আমি করে দেব এটা, অ্যান্ড এটা হলে মেবি ভালো হয়। ওকে, তো এটাকে স্টোককে কনভার্ট করব। ওকে, স্টোকে কনভার্ট করার পর এটা একটু চাপাই দিই, তাহলে ভালো লাগবে দেখতে। অ্যান্ড দেন প্রেস করে এটাকে ডিমের মতো করে আমি আনতে চাচ্ছি। ওকে, এবার মেবি ভালো লাগবে। দেন আমি যেটা করব, এখানে কুসুমের মতো একটা ইয়া দেব। ওকে, ওকে, এটার স্টোকটা আমি গাঢ় করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। ওকে, মোর দেন এনাফ। এন্ড দেন এটাকে আমি জাস্ট এটা এখানে প্রেস করে এটা যদি দিয়ে দিই, কন্ট্রোল জেড, শিফট চেপে যদি এটা দিয়ে দিই, তাহলে এটা স্টোক নিয়ে নেবে। এন্ড দেন এটাকে আমি জাস্ট 4 পিক্সেল করে দিই অথবা 3 দিই। এন্ড দেন এখান থেকে জাস্ট আরেকটি ইলিপস নিই, এন্ড দেন এটার কালারটা আমি জাস্ট অন্য কিছু করে দেবো। এটা দিই। ওকে, ভালো লাগবে তাহলে। এটা বেশি মোটা হয়ে গেছে, মেবি 7 অথবা 5। এটাকে জাস্ট ছোট করে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দেব, এটাকে সিলেক্ট করব, মিডল অ্যালাইন করে দেব। এন্ড দেন এটাকে সবগুলোকে সিলেক্ট করব, এন্ড দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। ওকে, এন্ড দেন জাস্ট এখানে লিখে দেব এগ কর্নার, মানে ফার্ম টাইপের, মানে চিকেন বেচে এমন টাইপের হবে আর কি। সো এখান থেকে জাস্ট আমি নেক্সা বোল্টটা ইউজ করব। নেক্সা না, মনসিরাতটা ভালো কাটবে এখানে। ওকে, মনসিরাত আমি কালারটা করে দেব এটা, এন্ড দেন কর্নারটাকে করে দেব, এটা দিতে পারি যদি ভালো লাগে। সরি, লাগলো না। তো আমি একটা কাজ করতে পারি, এটুককে ধরে আর একটু ডিপ ব্ল্যাকে গেলাম, অথবা এটাকে যদি আমি একটু ডিপ ইয়াতে আনি তাহলে ভালো লাগবে মেবি। ওকে, এটাকে জাস্ট রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিই, এটা সাপেক্ষে মিডল অ্যালাইন করে দিই। ওকে, তো আমাদের একটি লোগো ডান, এবং আর একটি বা দুটি করি। ওকে, জাস্ট একটি ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পরে এটাকে স্টোকে কনভার্ট করি, কালার পিওর ব্ল্যাক করে দিই, অ্যান্ড দেন স্টোকটা এমনই থাক, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অ্যান্ড দেন প্রেস করে শিফট অল্টার চেপে ধরে এটাকে জাস্ট একটু সাইজ করে নিই, অ্যান্ড দেন দুটাকে ধরার পর জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করে দেওয়ার পর এটাকে জাস্ট ডিলিট করে দিলাম, অ্যান্ড দেন এখানে জাস্ট ফিলটা ভরাট করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে আরেকটি ইলিপস নিই, এটাকে জাস্ট হ্যান্ডেল করবো আমি কাপের। ঘোরাই দিই, আর একটু ভালো লাগবে মেবি এমনটা থাক। স্টোকটা 3 এনাফ। সবগুলোকে ধরলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, এন্ড দেন ইউনিট করে দিলাম। এখন একটি কাজ আমি করব, সেটা হচ্ছে লাইন নিলাম, স্টোক
4 বা স্ট্রোক মেলা করে নেব and then just এটাকে একটু বড় করে দিই। ওকে, এনাফ, এটা থাক। and then ইফেক্টে যাওয়ার পরে ডিস্টর্ব অ্যান্ড ট্রান্সফর্ম and then টুইস্ট প্রিভিউ 1। ওকে, আর একটু টুইস্ট করি। ওকে, এটা জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই and then এখান থেকে একটু কপি করি and then এটাকে জাস্ট ছোট করব and then এটাকে জাস্ট ট্রান্সফর্ম and then রিফ্লেক্ট করে কপি করি, তারপর এই পাশে নিয়ে আসি and then এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার সাপেক্ষে মিডল অ্যালাইন করে দিই। ওকে, তো এখন এটাকে এখানে রাখি। আরেকটি কাজ করব আমি, আগে নিউ কফি বিনস বানাবো and then এটাকে জাস্ট এমনই থাক অথবা এটাই থাক and then ইফেক্টে যাওয়ার পরে ডিস্টর্ব অ্যান্ড ট্রান্সফর্ম and then টুইস্ট 28 থাক and then এটাকে একটু বড় করি। অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটাকে ধরলাম, ধরার পরে জাস্ট মিডল অ্যালাইন করে দিলাম, এটাকে একটু ছোট করে নিই আর এটাকে জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। ওকে, and then জাস্ট ডিলিট করে দিলাম and then এটাকে কার্ভ করে দিই, তাহলে এটা কফি বিনস এর মতো হয়ে গেল আর কি। ওকে, তো এটাকে ধরলাম, ধরার পরে জাস্ট সিম্পলি পাশটা অথবা এই দুই পাশটা যদি ডিলিট করে দিই তাহলে ভালো বোঝা যাবে। ওকে, তো আমি এখানে জাস্ট কফিতে তো কামড় দেওয়া হয় না, তাই বাইট হবে না, অথবা আমি এখানে কফি কর্নার লিখে দিতে পারি। সবগুলোকে ধরার পরে জাস্ট আপার কেস করে দিই। ওকে, জাস্ট এখান থেকে জাস্ট ছোট করে নিই দেন ক্রিয়েট আউটলাইন্স করে দিই, এগুলোকে জাস্ট গ্রুপ করে নিই, এটার সাপেক্ষে মিডল করে দিই। ওকে, দেন এই সবগুলোকে আমি কফি কালারটা করে দেবো, যেহেতু এটা কফি এই কালারটাই যাবে, অন্য কালার খাটাতে গেলে এখানে কাজ হবে না। and then পিৎজা করতে চাই আমি, পিৎজা। তো সর্বপ্রথম আমি যেটা করব, একটি ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পরে জাস্ট এখান থেকে ধরলাম, ধরার পরে জাস্ট এইটা অংশটুকু অল্টা চেপে কেটে দেব। ওকে, and then এটাকে জাস্ট রোটেট উল্টাই দিলাম। এখন যেটা করব, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিই, রেক্টেঙ্গেল নিই, and then আবার রেক্টেঙ্গেল নিই। ওকে, and then এটাকে জাস্ট একটু কার্ভ করে দিই, এটাকে একটু ঘোরালে মেবি ভালো হতো, যেহেতু আমি আর্থ এর মতো কিছু একটা করবো। and then এটাকে জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব, পাথফাইন্ডে যাবার পর এটাকে ইউনাইট করে দেব। and then এখানে আমি আবার একই কেস প্রেস করি, এটা ডিলিট, এটা হবে না, এখান থেকে জাস্ট আমি শিফট চেপে কন্ট্রোল জেড কর্নার থেকে আমি লাইন নিতে থাকি and then ওকে, এখন আমি যেটা করব, জাস্ট এখান থেকে এই অংশটুকু নিই and এটার কালার যেকোনো করে দিই, যেহেতু কাটবো। ওকে, এখন এই অংশটুকু বাইরে রেখে দিই, এটা জাস্ট ডিলিট করে দিই। ওকে, and then এটা একটু চাপাই দিই,
একটা পিৎজার মতো ফিল আনবো আমি, তাই হলুদ করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে জাস্ট আবার একটি ইলিপস আনলাম, ইলিপস আনার পরে ওকে এটাকে কন্ট্রোল ডি সবগুলোকে ধরলাম, ধরার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, অ্যান্ড দেন এগুলোকে সিলেক্ট করে আমি যদি কালারটা অথবা এমন একটি কালার দিয়ে সাদাই দিলাম, ধরার পরে এটাকে ডিভাইড করে দিই এগুলো। ওকে, তো এটা পিক্সেল, এগুলো ডিলিট করে দিই যেহেতু এটা অবশিষ্ট অংশ। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করাই আছে। ওকে, ওকে এবার এখান থেকে জাস্ট আমি এভাবে পসিবল না, দেন এটাকে জাস্ট ধরবো, ধরার পরে অবজেক্ট থেকে পাথ এন্ড দেন অফসেট পাথ, মার্জ ইউনাইট এন্ড দেন আবার মার্জ, এন্ড দেন এটাকে ধরবো, ধরার পর জাস্ট অল্টা চেপে ডিলিট করে দিলাম, সরি কন্ট্রোল জেড। পাশের অংশটুকু ফাঁকা গেছে এই জন্য কাটে নাই, আমি জাস্ট এমন ভাবে কেটে দিই। ওকে, মোর দেন এনাফ। এখন এটাকে কন্ট্রোল কালারটা এটাই থাকবে কি না অন্যটা চেঞ্জ করি, ভালো লাগবে, এটাই থাক। এন্ড দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এন্ড দেন এখানে আমি দেখে দেবো পিকচার, এটা নেটওয়ার্কের মতন ফিল আসছে, তো আমি এখানে পিৎজা নেটওয়ার্ক লিখে দিতে পারি। ওকে, আমি এটাই এনাফ রেখে দিই। এন্ড দেন পিৎজার জন্য হলুদ অংশটুকু এন্ড নেটওয়ার্কের জন্য এই অংশটুকু, and then right click করে create outline, and then সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, and আমাদের লোগোগুলো অলরেডি কমপ্লিট, and লোগোগুলো মেবি দেখতে ভালো লাগছে। তো আমরা যখন গুগলে গিয়ে দেখব, ফুডের ক্ষেত্রে সব বেশিরভাগই এরকম ডিশ আর কাঁটা চামচ বেশি ব্যবহার করা হয়েছে। তো আমি যেহেতু ফুডের ক্ষেত্রে অনেকগুলো ভাগ আছে, চা আছে, কফি আছে, তারপরে পিৎজা আছে, অনেক ক্ষেত্রে বিয়ার আছে যেটা আমাদের ইসলামে নিষিদ্ধ, তো এইগুলোই নিয়ে কাজ করলে এনাফ। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।